মজাদার কাচ্চি বিরিয়ানি খেতে কে কে পছন্দ করেন। কাচ্চি না, এটা পাক্কি বিরিয়ানি। পাক্কি বিরিয়ানির রেসিপি আজকে দেখাবো। দেখুন এত সুন্দর কালারফুল টেস্টি পাক্কি বিরিয়ানি। তা এটা রেসিপি আজকে শেয়ার করব আপনাদেরকে। এটা আমি গরুর মাংস দিয়ে করেছি। প্রথমে বিরিয়ানির একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে গোলমরিচ, গরম মশলা, জয়ত্রী, জয়ফল, গরম মশলা রয়েছে, দারচিনি, লবঙ্গ, এগুলো সব কিছুই একসাথে ভেজে পাটায় বেটে নিয়েছি। তারপর বিরিয়ানিতে যা যা লাগবে সেই মশলাগুলো নিয়েছি। শাহি জিরা আছে, এই যে মরিচের গুঁড়া, তারপর এটা হলো ধনিয়ার গুঁড়া একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু গরুর মাংসের পাখি বিরিয়ানি। এটা হলো সেই বিরিয়ানির স্পেশাল মশলাটা। এটা হলো জিরা পাউডার, এটা শাহি জিরা, এগুলো গরম মশলা, এলাচি, দারচিনি, লবঙ্গ। তারপর লবণ নিয়েছি পরিমাণ মতো। 2 পদের বাদাম বাটা আছে আর কিশমিশ বাটা আছে এখানে। আর হলো এটা জিরা বাটা, আদা বাটা আছে, আর টক দই লাগবে, টক দই আছে। তা আর এটা হলো রসুন বাটা একটু পরিমাণে বেশি লাগবে। আর এটা হলো বেরেস্তা করে ভেজে যে তেলটা বেঁচে গিয়েছে সেই তেলটা। এই যে এখানে টক দই। তা বেরেস্তাটা আমি আগেই ভেজে রেখেছি সময় বাঁচানোর জন্য। বেরেস্তাটা সবাই পারে, এটা দেখানোর তেমন কিছু নেই। আর এখানে গোল গোল করে আলু কেটে নিয়েছি, একটা আলুকে 2 ভাগ করে বড় বড় করে কেটে নিয়েছি। এই আলুগুলো বিরিয়ানিতে ইউজ করবো। এখন আমি বিরিয়ানির মশলাটা মিক্স করছি। সবার প্রথমে রসুন বাটাটা পাতিলে দিয়ে দিলাম, এবার আদা বাটা সবটা দিব। এখানে যতটুকু আছে বেটে নিয়েছিলাম সবটুকুই আদা বাটা দিব। এরপর জিরা বাটা দিচ্ছি, আর হলো টক দইটা দিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানির প্রসেসটা সবটুকুই আস্তে আস্তে বলছি যাতে সহজে সবাই শিখতে পারে। লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, এরপর ধনিয়ার গুঁড়াটা সবটা দিয়ে দিয়েছি, মাপ মতো আগেই নিয়ে নিয়েছি কতটুকু লাগবে। এরপর দিয়েছি জিরা পাউডার, এরপর গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখন দিলাম শাহি জিরা, কাঁচা শাহি জিরাগুলো দিয়েছি, তেজপাতা দিলাম। এরপর সেই বিরিয়ানির স্পেশাল যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর ওই বেরেস্তার বেঁচে যাওয়া তেলটা এখন ঢেলে দিচ্ছি। দিয়ে এখন এগুলো সব একসাথে সুন্দর করে মিক্স করব। কিছুটা বেরেস্তা নিয়ে নিয়েছি, এটা ভেঙে কচলে একদম মিশিয়ে দেব। তা এখন বাদাম বাটা যেগুলো করেছিলাম, 2 পদের বাদাম আছে এখানে, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ বাটা আছে, এইগুলো সবগুলো ঢেলে নিচ্ছি। দিয়ে তা এখন মিক্স করা শুরু করলাম। ভালো করে হাতে মেখে ভালো করে মিক্স করতে হবে, সমান পরিমাণে মিক্স করতে হবে। টক দইটা একদম হাতে মেখে একদম মিশিয়ে ফেলতে হবে। তো মশলাগুলো ভালো করে মিশানো হয়ে গেলে আমি নিয়েছিলাম প্রায় 2.5 কেজি মতো মাংস, 1 কেজি পোলাওয়ের চালে, চাষি পোলাওয়ের চাল নিয়েছিলাম। চাষি চাল যেহেতু একটু ভাতে বাড়ে, এর জন্য এখানে একটু মাংসের পরিমাণ বেশি লাগবে। প্রাণ চাল নিলে 2 কেজি চাল মাংসতেই হয়ে যেত। এছাড়া আমরা একটু বিরিয়ানিতে একটু মাংস বেশি খাই, যে কারণে মাংস বেশি করে দিয়ে করছি। এখন মাংস সবটা ঢেলে দিয়ে এখন মাখানো শুরু করব। ভালো করে প্রতিটা মাংসের ভিতরে মশলা যাতে ঢুকে যায় এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। এখানে
একটু কাঁচা সরিষার তেলও দেওয়া যায় ম্যারিনেশনের সময়, একটা সরিষার তেলের ফ্লেভার আসে। এরপর মাংসটাকে আমি চুলায় দিয়ে দিয়েছি, দিয়ে রান্না করা শুরু করেছি। তা মাংসটা এখন কষতে থাকবে। প্রথমে মাংসটা কষিয়ে নিলে প্রথমে মাংস থেকে পানি বের হবে, সেই পানিটা আবার জাল হতে হতে টেনে আসবে। টেনে আসলে তারপর সেখানে আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে মাংসটা যখন ভালো করে সিদ্ধ হবে, এরপর আমি এখানে লেবুর রস দিয়ে দেব। আচ্ছা, লেবুর রস দেওয়া হয়ে গেলে আর একটু গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধটা আসলে স্কিপ করে গিয়েছি, এখানে কিন্তু গুঁড়া দুধ দিতে হবে, লেবুর রসের সাথে গুঁড়া দুধও দিতে হবে। আর এবার আমি আলুগুলোতে সামান্য পরিমাণ জর্দার রং মেখে, দেখুন জর্দার একটা কালার আছে আলুর মধ্যে, আমি ওটা মাখানোটা দেখাইনি যেহেতু বেশি সময় নষ্ট হবে বা ভিডিওটা লং হয়ে যাবে, এই কারণে জর্দার রং মাখানোটা দেখাইনি। লবণ আর জর্দার রং মেখে আলুটা এখন আমি ডুবো তেলে ভেজে নিব। লাল করে ভেজে নিয়ে এটা একটা বাটিতে তুলে নিব। আর পাশে কিন্তু পাতিলে মাংসটা সিদ্ধ হয়েই যাচ্ছে, যেহেতু গরুর মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগছে। আর তাড়াতাড়ি সিদ্ধ করতে কাঁচা পেঁপের বাটা দেওয়া যায়, কিন্তু আমি আজকে কাঁচা পেঁপের বাটা দিইনি। কাঁচা পেঁপের বাটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত। এখন আমি কিছুটা দুধ নিয়েছি, তরল দুধ, সেখানে জাফরানের রং হালকা পরিমাণে একটু দিয়ে একটা দুধের সাথে একটা কাঁটা চামচে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর জাফরানের রঙটা ভালো করে মিশিয়ে তারপর পোলার চালটা আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো। কাচ্চি বা পাক্কি বিরিয়ানিতে পোলার চালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, কারণ এতে বিরিয়ানিটা ভালো হয় আর কি। চালটা ভিজিয়ে রাখলে, ধুয়ে ভিজিয়ে রাখতে হবে, পানি ঝরিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে, ভেজা ভেজা থাকলে তখন এটার সিদ্ধ হওয়া বা এটা কনসিস্টেন্সিটা ভালো আসে। এখন আমি ওটা চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা বড় পাতিলে আমি পানি নিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেখানে তেজপাতা, গরম মশলা, তারপর জয়ত্রী, শাহি জিরা, তারপর এগুলো দিয়ে একসাথে দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে জাল করে নিয়েছি। নেওয়ার পর কিছুটা সময় পানিটা জাল হলে আমি ভেজানো পোলার চালটা আমি পাতিলে ঢেলে দিয়েছি। এখন চালটা ফুটবে, ফুটতে ফুটতে চালটা 70% সিদ্ধ হবে। 70% সিদ্ধ হবে। যদি প্রাণ পোলার চাল দিই তাহলে এটা 70% সিদ্ধতেই রান্না হয়ে যায়, কিন্তু যেহেতু আজকে চাষি চাল, এখানে 80% সিদ্ধ করতে হবে। তা আমি এখন চালটা সিদ্ধ করছি এবং বারবার নিচে নেড়ে দিতে হবে, এবং এখানে একটু কিছুটা সয়াবিন তেল দিতে হবে। আমি সয়াবিন তেলটা দিয়েছি, এটা দেখাতে ভুলে গিয়েছি। আচ্ছা, যাই হোক, দেওয়ার পর সিদ্ধ হয়ে এসেছে 80%। সিদ্ধর পর আমি একটা ঝাঁঝরিতে চালটা ঢেলে, পোলাওয়ের ভাতটা ঢেলে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন বিরিয়ানি সাজানো শুরু করব। বিরিয়ানির যেই মাংসটা সব সিদ্ধ হয়ে গেছে, এখন আলুগুলো একটা একটা করে বিছিয়ে দিচ্ছি মাংসর উপরে। কাচ্চি বা পাক্কি বিরিয়ানিতে আলু দিলে আলুর কিন্তু খুব একটা সুন্দর টেস্ট আসে। এখানে আলু বোখারাও দিতে হয়, আমি আলু বোখারা দিইনি। আলু বোখারা খেতে আমি পছন্দ করি না, যে কারণে আমি আলু বোখারা দিইনি। তা এরপর চালগুলো একে একে দেওয়া শুরু করব, মানে ভাত আর কি। ভাতগুলো, পোলার চালের ভাতগুলো একে একে দিয়ে বিছিয়ে দিচ্ছি মাংসর উপরে। আমি আসলে অনেক কিছুই বিরিয়ানিতে দিই না যেগুলো আমি নিজে খেতে পারি না, যেমন আমি ঘিটা আসলে দিই না, ঘির গন্ধ সহ্য করতে পারি না। ঘি ছাড়া বিরিয়ানি করেছি, পুরোটাই সয়াবিন তেলে করেছি। ঘি দিলে আরও সুন্দর একটা গন্ধ আসে। বাটার, লুড়া বাটারটা দিই, আজকে আমি দিইনি। আর বিরিয়ানি টেস্ট হওয়ার আসল হচ্ছে যে গোপন সিক্রেট এখানে, যেটা আমি যে মশলাটা বানিয়েছি, পাটায় বেটে প্রথমে মশলাটা ভেজে নিয়েছিলাম, জয়ত্রী, জয়ফল,
শাহি জিরা, গরম মশলা, একটু কাঁচা জিরাও দিয়েছিলাম। এগুলো একসাথে বেটে নিয়েছিলাম। এটা হলো এখানে মশলার আসল সিক্রেট। আর একটা হচ্ছে দুধ লেবুর রস। এটা দুধ লেবুর রসটাও মানে বিরিয়ানির টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। অনেক আছে শুধু টক দই দিয়ে রান্না করে ফেলে, কিন্তু দুধ লেবুর রসটা কিন্তু আরেকটা সিক্রেট, যেটা একটা অথেন্টিক একটা ফ্লেভার নিয়ে আসবে এই বিরিয়ানিতে। আমি সিক্রেটগুলো বলে দিচ্ছি যাতে সবাই শিখতে পারে। ঢালাওভাবে কোনো রকম বিরিয়ানি দেখিয়ে দিলাম, কেউ কিছু শিখতে পারলো না, এভাবে আসলে আমার ভালো লাগে না বলতে। সবাই শিখুক, নিজেরা বাসায় রান্না করে যাতে খেতে পারে, এটা আসলে আমার ভালো লাগে। দোকানে কেনা বিরিয়ানি এটা তো অস্বাস্থ্যকর পরিবেশে ওরা রান্না করে, খাওয়াটাও স্বাস্থ্যকর না। বাসায় বানিয়ে খাওয়াটাই ভালো। এখন বেরেস্তাটা ছিটিয়ে দিচ্ছি ভাতগুলোর উপরে। বেরেস্তা ছিটিয়ে দিলাম সব জায়গায় সমান পরিমাণে। ছিটিয়ে দেওয়ার পর আগে যে জাফরানের রঙটা দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম, এটা এখন ওই ভাতের উপরে সুন্দর করে একটু একটু করে দিব। ভাতের উপরে আমি জর্দা রঙের অর্ধেকটা দিয়ে দিয়েছি, বা জর্দা সহ দুধটা আর কি। আর এবার আবারও ভাতগুলো আবার উপরে আরেক লেয়ার দিচ্ছি, দিয়ে ভাতগুলো বিছিয়ে দিচ্ছি। এখানে পুরো 1 কেজি চাল আছে, আর যেহেতু 2.5 কেজি মাংস, 1 কেজি চাল, পাতিলটা পুরা ভরে গিয়েছে। এখন ভাতগুলো সুন্দর মতো বিছিয়ে একদম ঢেকে দিব। আর আমি এই পাক্কি বিরিয়ানিটাকে এখন আমি আটা দিয়ে পাতিলের চারপাশ আটা দিয়ে মেরে তারপরে আমি ওটাতে ঢাকনা দিয়ে চাপা দিয়ে মুখটা একদম ভালো করে সিল করে ঢেকে কেটে দেব, যাতে একটু বাতাস বেরোতে না পারে। এরপর আমি একটা তাওয়া গরম করে এটা চুলায় দেব। তারপর চুলার উপরে প্রায় 15 মিনিট হাই ফ্লেমে রাখবো। আচ্ছা, এরপর আমি বিরিয়ানির বাকি বেরেস্তাগুলো উপরে ছিটিয়ে দিয়েছি, আর বাকি জর্দার রঙটা কিন্তু দিয়েছি, বাকি জর্দার রঙটাও কিন্তু দিয়েছি, বেরেস্তাও দিয়েছি। যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে, ওটা দেখাইনি। এখন এই যে আটাটা চারপাশে, যে পাতিলের চারপাশে যে আটাটা লাগিয়েছিলাম, লাগিয়ে ঢাকনা দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি, যাতে এই ভিতরের বাষ্পটা বেরিয়ে আসতে না পারে যখন এটাকে আমি তাওয়ার উপরে চুলায় দিব। এটা একটু ইম্পর্টেন্ট কাজ, খুব সাবধানে করতে হবে। আচ্ছা, এরপর তাওয়া গরম করে রেখেছিলাম আগেই, তখন পাতিলটা আমি ওখানে বসিয়ে দিয়েছি, দিয়ে এখন হাই ফ্লেমে 15 মিনিট বিরিয়ানিটা সিদ্ধ হবে। যেহেতু নিচে মাংসের ঝোল আছে, দুধ আছে, সেহেতু নিচে মাংসটা ধরে যাবে না। তারপর পরে আরও 15 মিনিট মাঝারি আঁচে সিদ্ধ করেছি, এবং অ্যাট লাস্ট আমি 20-25 মিনিট একদম ঝিম আঁচে, টিম আঁচে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর বিরিয়ানিটা টেবিলে নিয়ে এসেছি, এটার মুখ খুলবো। এখন মুখটা খুললাম, আটাগুলো এখান থেকে খুলে নিয়ে এখন প্লেটে বিরিয়ানিটা বাড়ছি। দেখুন একদম ঝরঝরে হয়েছে, কোথাও কেমন মাংসটা খুব জুসি, এখানে মাংসটা খুব জুসি হয়েছে, আর চালগুলো খুব ঝরঝরে, এবং জর্দার রঙটা দেওয়াতে বেশ কালারফুল হয়েছে বিরিয়ানিটা। যাই হোক, আমি এখন আরেকটা প্লেটে বেড়ে নিয়েছি, আরেকটা প্লেটে বেড়ে দেখাচ্ছি। কাঁচা পেঁয়াজ, শসা, লেবু সব কিছু দিয়েই বিরিয়ানিটা পরিবেশন করতে হবে। বিরিয়ানিটা দেখুন, আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে, বা মাংসটা কেমন, চালটা কেমন। যাই হোক, আরেকটা প্লেটে বিরিয়ানি আবার সাজিয়ে নিয়েছি, বেড়ে দেখালাম। এটা আরেকটা প্লেটে বেড়েছি, এটাও দেখেন।
মাংসটা বেশ জুসি এবং চালগুলো ভালোই সিদ্ধ হয়েছে। মাংসটা ঠিকমতো নরমও হয়েছে এবং প্রত্যেকটা ভাজে ভাজে বেরেস্তা রয়েছে বিরিয়ানির ভাজে ভাজে। আর বিরিয়ানির মূল সিক্রেট হচ্ছে দুধের বেশি ব্যবহার করতে হয়, গুঁড়া দুধ প্লাস লিকুইড দুধ দুইটাই দিতে হয়। যাই হোক, আজকে পর্যন্তই। খোদা হাফেজ।